আসসালামু আলাইকুম। গত কয়েকটা ভিডিও থেকে আমরা রিয়েক্টের কিছু খুচরা খাচরা আহ, জিনিস সম্পর্কে জানলাম, শিখলাম। এখন হচ্ছে আমরা সেগুলা দিয়েই ফকিরা মার্কা করে একটা ব্লগ সাইট তৈরি করলাম। তো এটা আমি প্রজেক্টটা করে দেখাবো না। এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে প্র্যাকটিস হিসেবে থাকবে, এটা আমি করছি। তো কিভাবে করছি সেগুলো আমি কিছু এক্সপ্লেন করব, আপনারা চেষ্টা করবেন নিজে নিজে ট্রাই করার জন্য, একটু প্র্যাকটিস করার জন্য। সো এখানে মূলত যে জিনিসটা হবে, আমরা একটা সাইট তৈরি করছি। সো এখানে একটা হেডার দেখতেছেন, আর এখানে কেউ একজন এটা পোস্ট করছে, কবে পোস্ট করছে সেই ডেটটা আছে। তারপরে হচ্ছে এখানে আম, কি বলে, এটা হচ্ছে একটা হেডলাইন বা টাইটেল, কিছু হ্যাশট্যাগ আছে। তো আমরা যখন হচ্ছে এই জিনিসটা আমরা সাপোজ কোনো কারণে মিস করছি, বা এটা আমার ফেভারিট হিসাবে আমি সেট করে রাখতে চাচ্ছি, যখন আমরা এখানে বুকমার্কে এটা ক্লিক করব, এটা বুকমার্কে এটা সেট হয়ে যাবে। আবার আমার যখন সময় হবে আমি এটা পড়ে শেষ করব, সো যখন আমি মার্ক অ্যাজ রিডে ক্লিক করব এটা এখান থেকে চলে যাবে। আবার হচ্ছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা এখানে হচ্ছে 20 মিনিট রিড। আমরা এই জিনিসটা হচ্ছে এখান থেকে এটা এখানে অ্যাড হবে, টাইমারে অ্যাড হবে আমরা কত মিনিট ধরে পড়ছি। যেমন আমরা এখানে মার্কার্স রিডে ক্লিক করলে এখানে আরও 30 মিনিট যোগ হচ্ছে, আমরা এটা কত মিনিট ধরে পড়ছি। সো সেই জিনিসটা আর কি। তো এটাকে একটু আমরা রেসপন্সিভ করারও ট্রাই করছি। সো এই জন্য আমাদের এখানে কিছু ডাটার প্রয়োজন হয়েছে, আমরা ডাটাগুলো কীভাবে নিছি। সো সেটার জন্য আমরা তেমন কিছু করি না, আমরা এখানে চ্যাট জিপিটির কাছে গেছিলাম। তো চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা বলছিলাম হচ্ছে, আমরা আমরা হচ্ছে এখানে ফেক ডাটাতে গিয়ে বলছিলাম, বেশি কিছু বলি না, বলছি আমাকে কিছু ডাটা দাও যেখানে আইডি থাকবে, কভার থাকবে, টাইটেল থাকবে, অথর থাকবে, অথরের নেম থাকবে, ইমেজ থাকবে, পোস্টেড ডেট থাকবে, রিডিং টাইম থাকবে এবং হ্যাশট্যাগ থাকবে। এবং আমাকে যেখানে এখানে যেগুলো দিছে এগুলো সবগুলোই আছে, অথর নেম আছে, তারপর অথরের পোস্টেড ডেট আছে, অথরের ইমেজ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে রিডিং টাইম আছে, টাইটেল আছে, তারপর হ্যাশট্যাগ আছে। তো ওভারঅল জিনিসটাই আছে। তো আমরা এখান থেকে ডাটাগুলোকে, সে হচ্ছে এখানে আমাকে ইমেজের ছবি দেয় না, তো আমি ইমেজগুলো আলাদা ফ্রি সোর্স যেগুলো আছে, ফিক্সেবি, ফিক্সেলস, তারপরে হচ্ছে আনস্প্ল্যাশ, ফ্রি পিক, এভাবে আমি অনেকগুলো সাইট থেকে যেগুলা ফ্রি আছে এগুলা থেকে আমি এগুলা সেভ করছি। সেভ করার পরে এখান থেকে আমরা আইভিএম ইমেজ বিবি, এটাতে হচ্ছে আমরা এগুলাকে আপলোড করছিলাম। ওকে, এইখানে হচ্ছে আমরা আপলোড করছি। আপলোড করে এখান থেকে একটা আমাকে ডাইরেক্ট লিঙ্ক দিছে। তো আমি যদি একটু দেখাই দিই, এখান থেকে আমরা এখানে কোনো একটা ছবি ছবি হচ্ছে আমরা যদি আপলোড করি, সাপোজ আমরা এইখান থেকে এটাকে আপলোড করলাম। তো এটাকে আপলোড করার পরে আমরা একটু দেখাই দিচ্ছি। তো এখানে আমরা অটো ডোন্ট অটো ডিলেটে থাকবে, এখান থেকে আমরা এটা আপলোড করে দিব। আপলোড করার পরে এখান থেকে আমাদেরকে কয়েকটা লিঙ্ক দিবে, তো আমরা যে লিঙ্কটা নিব সেটা হচ্ছে, একটু সময় লাগতেছে। তো আমরা এটা আপলোড হয়ে গেল। তো এখান থেকে আমাদেরকে একটা লিঙ্ক দিবে, এত সময় নিচ্ছে কেন? ওকে, তো এখানে কয়েকটা লিঙ্ক আসবে। তো এখান থেকে আমরা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক যেটা আছে আমরা এটা নিব, এটা কপি করে আমরা হচ্ছে আমাদের যে ডাটাগুলো পাইছি, হ্যাঁ, এই ডাটার মধ্যে গিয়ে আমরা এটাকে রিপ্লেস করে এখানে জাস্ট এটাকে হচ্ছে আমরা একটু মডিফাই করে দিব। আর হচ্ছে আমাদের এইখানে এইখানে আর জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যদি লিঙ্কটাকে যেটা কপি করছি এখানে পেস্ট করে দেখি, আমাদের ছবিটা কিন্তু এখন লাইভ সার্ভারে চলে গেছে, মানে এটা এখন লাইভ যে কোনো জায়গা থেকে বা দেখা যাবে, অ্যাক্সেস করা যাবে। তো এই হলো আমাদের ডাটাগুলা ক্রিয়েট করা। দেন আমরা ডাটা ক্রিয়েট করার পরে আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে, আমরা এখানে যে জিনিসগুলো করছিলাম সেটা হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে ফার্স্টে হচ্ছে আমরা একটা হেডার অ্যাড করছিলাম। সো আপনারা চেষ্টা করবেন হচ্ছে ভিডিওটা এখানে পজ করে ডাটাগুলাকে হচ্ছে ক্রিয়েট করবেন, বা ডাটাগুলো তৈরি করার পরে হচ্ছে আপনি ডাটাগুলো দিয়ে আগে যেভাবে আমরা কাজ করছিলাম, অলরেডি দুইটা প্রজেক্ট আমরা করছিলাম, তো সেইভাবে হচ্ছে এগুলাকে কাজ করার ট্রাই করবেন।
তো আপনি যদি সিএসএস দিয়ে করতে পারেন সো ভালো। আমরা এখানে আমি এখানে হচ্ছে টেলউইন্ডই করছি। সো টেলউইন্ডটা আসলে ইনস্টলটা আমরা দেখাই নাই, একটু যদি দেখাই দিই তাহলে হচ্ছে টেলউইন্ড সিএসএস। ওকে, ইনস্টলেশনে আমরা যদি যাই, আমরা টেলউইন্ডে গিয়ে হচ্ছে যেহেতু এটা টেলউইন্ড প্রজেক্টও না, যারা টেলউইন্ড আগে থেকে পারেন তারা এখান থেকে ট্রাই করতে পারেন, আর না হলে আপনি সিএসএস দিয়েও করতে পারেন, সমস্যা নাই। এটা হুবহু এরকম হবে বিষয়টা এমন না। এখানে জাস্ট হচ্ছে আমাদের হ্যান্ডলারগুলো কাজ করলেই হবে, বাকি ডিজাইন আপনি আপনার মতো দিতে পারেন। এটা মোটামুটি একটু রেসপন্সিভও করা আছে, বিশ্বাস না হলে এখানে দেখতে পারেন, এটা রেসপন্সিভও করা আছে। তো এখন আমরা এখানে টেলউইন্ডে গিয়ে হচ্ছে আমরা ফ্রেমওয়ার্কে গেছিলাম, ফ্রেমওয়ার্ক থেকে আমরা বাইটে গেছি, বাইট থেকে আমাদের একদম নিউ একটা প্রজেক্ট, আমরা আগে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখছিলাম। সো এইটা কপি করব, কপি করে আমাদের প্রজেক্টের নেম দিয়ে আমরা প্রজেক্টের ফুল ফাইলের মধ্যে যাব, দেন হচ্ছে ইনস্টল দিয়ে এটা করব। এটা করার পরে আমাদের হচ্ছে এই জিনিসটা মানে যেভাবে ওনারা টেলউইন্ডের মধ্যে ওরাই হচ্ছে সব কিছু দিয়ে দিছে যে কিভাবে কি করতে হবে না করতে হবে। সো ওইগুলা করার পরে হচ্ছে আমরা এইখানে যাওয়ার পরে 2-3টা ফাইল অলরেডি মানে এইখানে আগে থেকে থাকবে না, কিন্তু যখন আমরা এগুলো ইনস্টল দিব এগুলো চলে আসবে। তো আসার পরে এখানে আমরা যাব টেলউইন্ড .config.js, এখানে যাওয়ার পরে আমরা এখানে কন্টেন্ট নামে কিছু একটা জিনিস দেখব, আমরা এগুলোকে রিপ্লেস করে দিব। আমরা এখানে আমাদের বাই ডিফল্ট যে সিএসএসগুলো ছিল সবগুলো হচ্ছে আমরা ক্লিন করে দিছি, এই যে অ্যাপ.csx এর মধ্যে কিছু নেই, index.css এর মধ্যেও কিছু নেই, জাস্ট আমরা এখানে ওদের কমান্ড অনুযায়ী এই যে কনফিগ টেলউইন্ড এই যে কন্টেন্টের মধ্যে এসে এটা আমরা রিপ্লেস করে দিছি। জাস্ট এটার মিন হচ্ছে আমার index.html এর মধ্যে যে কোনো ফাইল থাকতে পারে, jsx হোক, ts হোক, js হোক, tss যাই হোক, সব কথা হচ্ছে সবগুলোকে সে এখানে সাপোর্ট দিবে, মানে হচ্ছে স্টাইল দিবে। আর এখান থেকে হচ্ছে index.css এর মধ্যে যা আছে সব কিছু কেটে আমরা index.css এর মধ্যে যাব, এখানে হচ্ছে এগুলাকে আমরা ইম্পোর্ট করে দিব বা এখানে এটা রিপ্লেস করে দিব। আর হচ্ছে আমরা এইখান থেকে npm রান দিয়ে বাকি আরগুলা হচ্ছে এখানে এটা টেস্ট করে দেখবো যে আমাদের টেলউইন্ডটা অ্যাক্সেস করছে কিনা। তো আমরা সামনে প্রজেক্টগুলো যখন করব টেলউইন্ড সম্পর্কে যাদের আগে থেকে আইডিয়া নেই, ওইখানে কাজ করতে করতে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে। আর যদি তেমন একটা কঠিন কিছু না, বুস্টআপ যারা করছেন মোটামুটি ওই রকমই, টেলউইন্ডটা আমার কাছে আরও বেস্ট মনে হয়। টেলউইন্ড দিয়ে কাজ করলে মনে হয় যে আমি সরাসরি সিএসএস দিয়ে কাজ করতেছি, তো একটা মোটামুটি ফিল আসে। তো এইখানে আপনার সিএসএস এর সবগুলা প্রপার্টি এখানে আছে, জাস্ট যেটা প্রয়োজন হবে এটা ইনস্টল করার পরে আপনি জাস্ট ওইখানে লিখে দিলে সব কিছু ওইখানে হতে থাকবে। সো এই হলো তো আমাদের প্রজেক্টটা, আপনারা চেষ্টা করবেন ভিডিওটা এখান থেকে ফস করে আমাদের যে প্রজেক্টটা দেখানো হয়েছে এটা এখান থেকে প্র্যাকটিস করার। আর যদি না পারেন তারপর আমি কোডগুলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি, বাট আমি কোডগুলো এখন করে দেখাবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি এরপর আরও একটা প্রজেক্ট প্র্যাকটিসের জন্য দিব, তো সেগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আমরা যে কনসেপ্টগুলো সম্পর্কে জানছিলাম সেগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আরেকটু ভালোভাবে আমরা শিখে নিতে পারবো। সো এটার কাজ তো আমরা মোটামুটি দেখালাম। আমরা যদি এখানে রিডে দিই তাহলে হচ্ছে আমাদের এটা বুকমার্কে দিই এটা অ্যাড হবে। আর যদি আমরা এটা ফোরে পেলি তাহলে আমি এখানে কত মিনিট স্পেন্ড করছি, 20 মিনিট, তাহলে এটা আমি যদি এখানে ক্লিক দিই আমার এখানে টাইমারটা অ্যাড হয়ে গেছে 20 মিনিট। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে কিছু এইখানে হচ্ছে কিছু আইকন ইউজ করছিলাম, সো সেটা মনে হয় আমরা আগে থেকে দেখি নাই। তো এটা আমি রিয়েক্ট আইকন থেকে ইউজ করছি, রিয়েক্ট আইকন, রিয়েক্ট আইকন এখান থেকে হচ্ছে আমি ইনস্টল করছিলাম, এইখান থেকে ইউজ করছি। তো রিয়েক্ট আইকনে গিয়ে আমরা এখানে ফার্স্টে হচ্ছে যে জিনিসটা করব, এখান থেকে এটা ইনস্টল করে নিব, ইনস্টল করলেই হয়ে যাবে। বাকি হচ্ছে আমরা এরপরে যে আইকনটা ইউজ করতে চাই, আমরা এখানে সাপোজ বুকমার্ক ইউজ করতে চাইছিলাম, তো এগুলো আসলে তো আমরি দেখানোর বেশি কিছু নেই। তো বুকমার্কে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে যেটা আমাদের খুশি আমরা সেটা ইউজ করতে পারি। এখানে গেলাম, গিয়ে আমরা এটাকে ফার্স্টে ইম্পোর্ট করে নিব, দেন হচ্ছে যেখানে আমি ইউজ করব সেখানে আমি জাস্ট এই এটাকে HTML এর মতন যেটা আছে আর কি, ট্যাগের মতো মনে হয়, তো এটাকে হচ্ছে আমরা ইউজ করব। ইউজ করলে হচ্ছে সেখানে আমাদের এই জিনিসটা চলে আসবে। বাকি এটাকে ফন্টের মতো আমরা বড় ছোট করে নিতে পারবো, এটাকে একটা টেক্সট হিসাবে ধরা যায়। তো আমরা যদি কিছু কোডের এক্সপ্লেন করতে যাই, সো ফার্স্টে হচ্ছে আমরা app.jsx এর মধ্যে গেলাম। তো এখানে আমাদের ফার্স্টে কি কি কম্পোনেন্টকে কল করা হয়েছে আমরা সেটাই দেখব। হেডারকে কল করা হয়েছে, ব্লকসকে কল করা হয়েছে, বুকমার্ক
কে কল করা হয়েছে, দেন হচ্ছে ফুটারকে কল করা হয়েছে। ফুটারটা প্রয়োজন নয়, এটা আমি আমার নিচ থেকে দিলাম। তো বাকি এইখানে আমরা ফার্স্টে হচ্ছে হেডারের কাছে যাব, যেহেতু হেডার বলছে আমরা কম্পোনেন্টের মধ্যে একটা ফোল্ডার করছি হেডার নামে, হেডারের মধ্যে আমাদের হেডার একটা ফাইল আছে। সো আমরা আগে এই জিনিসটাকে, ওকে, হেডারের মধ্যে গেলাম, বেশি কিছু করি না, এখানে জাস্ট আমাদের কিছু সিএসএস অ্যাপ্লাই করছি, চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা নলেজ ক্যাপ আর হচ্ছে এখানে আমার একটা প্রোফাইল ইমেজ দিয়ে এটাকে ফ্লেক্স করে দিছি। দেন হচ্ছে এখানে আমাদের সবগুলো হচ্ছে টেলউইন্ডের সিএসএস। তারপরে হচ্ছে আমরা এইখানে দেখব আমাদের ব্লকসের মধ্যে, তো আমরা এই দুইটা জিনিসকে আলাদা একটা ডিবে রাখছিলাম, ডিবে রাখার পরে আমাদের এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু স্টাইল দেওয়ার চেষ্টা করছি। তারপরে হচ্ছে আমাদের যেমন স্টাইলটা কীরকম, আমাদের এটাকে আমরা দুইটা ব্লকে ভাগ করছি, দুইটা ডিবে ভাগ করছি, এইটাতে কন্টেন্ট দেখাবে আর এটাতে বুকমার্কগুলো দেখাবে। তো এই জন্য দুইটাকে আমরা একটা বক্সে নিলাম। তো এটার নাম দিলাম, একটার নাম বুকমার্কস, একটা হচ্ছে ব্লগস। তো ব্লগসের মধ্যে যদি আমরা যাই, ব্লগসের মধ্যে যাব, ব্লগস হচ্ছে আমাদের কোন জায়গায়, এই জায়গায় একটা হচ্ছে ব্লগ, একটা হচ্ছে ব্লগস। তো ব্লগসের মধ্যে যদি যাই তাহলে আমরা যে জিনিসটা দেখব, ব্লকসের মধ্যে আমাদের আগেরগুলোই স্টেট ইউজ করছি, ইফেক্ট ইউজ করছি, আমাদের ডাটাগুলোকে এখানে লোড করছি। সো আমাদের ডাটাগুলো কোন জায়গায়, আমাদের এগুলো হচ্ছে পাবলিক ফোল্ডারের মধ্যে ব্লকস জেসন নামে যে ডাটাগুলো আমরা চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম, সেগুলো হচ্ছে এখানে কিছু অল্প কিছু, যেমন ইমেজগুলো আর প্রোফাইলগুলো, অথর ইমেজগুলোকে আমরা হালকা একটু মডিফাই করছি, বাকি আর যেগুলো যেভাবে আছে ওইভাবে হচ্ছে আছে। তো এই হলো আমাদের ব্লকস। এখান থেকে হচ্ছে আমরা জেসনকে কল করে এখান থেকে আমরা এগুলাকে লুপ থ্রু করে আমরা ব্লগের মধ্যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল দেখালাম। যে আমরা যদি এখন ব্লগের মধ্যে যাই, ব্লগের মধ্যে গেলাম, তো ব্লগের মধ্যে সেই ডাটাগুলো পাইছে, কিভাবে পাইছে এগুলো আমরা আগেও দেখছি। তো এখান থেকে আমরা কি কি নিলাম, কভার নিলাম, টাইটেল নিলাম, ব্রিডিং টাইম, এগুলোকে ডিস্ট্রাকচারিং করে যেগুলো যেগুলো আমার প্রয়োজন ডাটা থেকে সেগুলো নিলাম, নিয়ে এখানে আমরা এটাকে ডিব আকারে নিলাম। তারপরে হচ্ছে এখানে কিছু বাটন বুটন, তারপর হচ্ছে যা যা অ্যাড করা লাগে, মোট কথা হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি যা যা অ্যাড করা লাগে এগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল একটাতে করছি, বাকিগুলা ডাটা হিসেবে হয়ে গেছে লুপের মাধ্যমে। তো এইখানে কিছু স্টাইল তো অবশ্যই দিছি। তারপরে হচ্ছে আমাদের হ্যাশট্যাগ, কিছু হ্যাশট্যাগ আছে, এগুলাকে আমরা ডাটা থেকেই নিলাম, নিয়ে এখানে শো করাইলাম, বাটন আছে একটা। তারপর হচ্ছে তারপর আমরা যদি অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে যাই, এখন আমরা বুকমার্কের মধ্যে যাব, বুকমার্কের মধ্যে যদি যাই, বুকমার্কস, তাহলে এখানে অলরেডি দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে বুকমার্ক, একটা হচ্ছে বুকমার্কস। তো বুকমার্কসের মধ্যে যদি যাই, এখানে আমাদের হচ্ছে বুকমার্কের মধ্যে আমরা কি কি ইউজ করছি, তো এখানে কিছু স্টাইল আমরা দেওয়ার চেষ্টা করছি, যদি এটা দেখা না যায়, ওকে, কিছু স্টাইল অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে আমরা এখানে বুকমার্ক রিডিং টাইম দিলাম, এটাকে ডাইনামিক করে দিলাম, রিডিং টাইম আমরা ওইখান থেকে পাঠাইলাম, মানে আমরা যখন এখানে একটা হ্যান্ডলার করছিলাম, যদি খেয়াল করেন তাহলে আমরা যখন এই যে বুকমার্কের উপরে ক্লিক করতেছি, এটা হচ্ছে আমাদের বুকমার্কের যে আইকনটা, এই যে এটা আর কি, এটা, তো এটা হচ্ছে আমরা যখন এটাকে আমরা ক্লিক করতেছি, সো এইখান থেকে সে কিছু ডাটা পাঠাচ্ছে, সে হচ্ছে পুরো ব্লকটাকে পাঠিয়ে দিচ্ছে। কোথায় পাঠাচ্ছে, সেটা হচ্ছে অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে পাঠাচ্ছে। তো অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে হচ্ছে সেই ডাটাগুলোকে নিচ্ছে, এই যে হ্যান্ডলার মাধ্যমে নেওয়ার পরে হচ্ছে সে এখানে এই তো সে হচ্ছে এখান থেকে কিছু জিনিস সেট করতেছে, এগুলো আমরা আগেও দেখছি, তারপর আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি সংক্ষেপেই। তো এখান থেকে যা পারেন বুঝে নেন, এবং হচ্ছে যতটুকু পারেন এক্সপ্লেন করেন। আমরা ফিউচারে আরও অনেক প্রজেক্ট নিয়ে কাজ করব লাইভেই, তো সেগুলো করতে করতে আমাদের আরও ভালোভাবে রিয়েক্ট সম্পর্কে এক্সপ্লেন হয়ে মানে ভালোভাবে জানা হয়ে যাবে। তো এইখানে আমরা ডাটাগুলো নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমাদের নতুন করে ডাটা এগুলাকে হচ্ছে আমরা বুকমার্কের মধ্যে সেট করে দিলাম, সেট করে দেওয়ার পরে এইখান থেকে আমরা বুকমার্কের মধ্যে এগুলাকে পাঠাইলাম। পাঠানোর পরে বুকমার্কসের মধ্যে গিয়ে আমরা এই জিনিসগুলোকে আবার কি করছি, এগুলোকে আমরা আবার লুপ থ্রু করে বুকমার্কের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল ভাবে পাঠাইছি। তো পাঠানোর পরে আমরা বুকমার্কে যাব, বুকমার্ক কই, বুকমার্ক, ওকে, বুকমার্ক ডট জিএসএক্স। তো এখানে আমরা আলাদা আলাদা সব কিছুই হচ্ছে কম্পোনেন্টে ভাগ করছি, জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, এবং হচ্ছে বুঝতেও এবং পড়তেও অনেকটা সহজ হচ্ছে। কেন বলতেছি সেটা হচ্ছে আমাদের এখন যদি সব কিছু একই ফাইলের মধ্যে হতো তাহলে দেখতে অনেকটা
বিদ্যুটে লাগতো। তো এখানে আমাদের এগুলো সব আলাদা আলাদা, বুকমার্কেরগুলো আলাদা। তো এখানে আমরা কি দেখাইলাম, এখানে হচ্ছে টাইটেলটা দেখাইলাম যে আমরা এখানে এই যে আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন এখানে এই যে সেম টাইটেলটা হচ্ছে এখানে শো হচ্ছে। সো আমরা এটা এই জিনিসটা করলাম। আর এখানে হচ্ছে আমরা লেন্থগুলো দেখাচ্ছি, যখন আমাদের এখানে একবার ক্লিক হচ্ছে এখানে আমাদের এটা একবার কাউন্ট হচ্ছে, তারপরে হচ্ছে আরেকবার ক্লিক হলে এটা দুইবার কাউন্ট হচ্ছে, মানে কতগুলো বুকমার্কস এখানে অ্যাড হচ্ছে। তো এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওকে, এতটুকুই তো। আহ, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করতেছি তখন আমাদের এই জিনিসটা পড়া হয়ে গেলে এটা বুকমার্ক থেকে সরে যাচ্ছে। তো এই জিনিসটা সরানোর জন্য আমরা যেটা করছিলাম এটা হচ্ছে app.jsx এর মধ্যে গিয়ে আমরা এইখানে রিডিং টাইম যেটা আছে, রিডিং টাইমটা হচ্ছে এখানে আমরা আইডি দিয়ে আমরা এর আগেও ফিল্টার করে যে আইডিগুলো আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে যেগুলো মিলে ওগুলোকে বাদ দিয়ে দিব। তো এখানে যেগুলো আমরা বুকমার্কের মধ্যে অ্যাড করছিলাম সেটা যদি আমাদের মার্কেট রিডের মধ্যে যে ক্লিক করার পরে হ্যান্ডলার অ্যাড করছি, এখানে আমরা যদি বিশেষ নামে দেখতে পারি ব্লগ, আমরা হচ্ছে বুকমার্ক, এটা কোন জায়গায় অ্যাড করছি, ব্লগের মধ্যে। ওকে, এই যে মার্কাস রিড, তো মার্কাস রিডের মধ্যে আমরা যখন ক্লিক করতেছি এখান থেকে একটা হ্যান্ডলার শো হচ্ছে, এখান থেকে হ্যান্ডলারের মাধ্যমে কিছু ডাটা পাঠাচ্ছে, সেই ডাটাগুলো এখানে আসতেছে, রিডিং টাইমটা পাচ্ছে, রিডিং টাইমটা এখানে নতুন করে সে হচ্ছে ফিল্টার করে কিছু একটা জিনিস পাচ্ছে, পাওয়ার পরে হচ্ছে সে এখানে একটা সেট করে দিচ্ছে, সেট করে দেওয়ার পরে সেই পুরো ডাটাটাকে কোথায় পাঠাচ্ছে, বুকমার্কের মধ্যে পাঠাচ্ছে। তো বুকমার্কের মধ্যে পাঠানোর পরে বুকমার্ক হচ্ছে কি করতেছে, বুকমার্কে আসছে এই রিডিং টাইমটা আসছে, রিডিং টাইমটা আসার পরে সে হচ্ছে রিডিং টাইমটা কি করতেছে, সে হচ্ছে রিডিং টাইমটা আমাদের এই উপরে রিডিং টাইমের মধ্যে সেইটা দেখাচ্ছে, এই যে আমরা এটা যেটা দেখতেছি এটা আর কি। তো এই হলো আমাদের প্রজেক্টের ছোটোখাটো কিছু ওভারভিউ। ভিডিওটা আশা করি এরপরে বড় হয়ে গেছে, আমি যদি প্রজেক্টটা করতে যাই সেক্ষেত্রে এটা আরও অনেক বড় হয়ে যাবে। সো আপনি সিএসএস দিয়ে পারেন, বা টেলউইন বুস্টআপ দিয়ে তো এটা রিয়েক্টের সাথে এখনও হবে না। তো আমরা হচ্ছে টেলউইন দিয়ে পারেন অথবা আপনি সিএসএস দিয়ে, যেটা দিয়ে পারেন আপনি এটা ট্রাই করেন, যতটুকুই পারেন। একবার একেবারে ফকিরে মার্কা যতটুকুই হয় সমস্যা নেই, এটা যেহেতু আপনার প্র্যাকটিসের জন্য। তো ডাটাগুলোও কীভাবে নেবেন সেগুলোও দেখাই দিলাম, কিভাবে সাবমিট করবেন, কোথায় কী করবেন সব কিছু মোটামুটি দেখাই দিলাম। এরপরে যদি কোনো জায়গায় আটকে যান চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এই প্রজেক্টটা যদি মানে কিভাবে তৈরি করতে হবে সব কিছুর প্রয়োজনই হয়, একেবারেই পারতেছেনই না, যদি প্রয়োজনই হয় তারপরেও জানাবেন, যদি সম্ভব হয় আমি চেষ্টা করব প্রজেক্টটাকে আবার তৈরি করে আপনাদেরকে দেখানোর জন্য। তো আর যদি কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় কম বুঝেন সেটাও জানাবেন। আর যদি সম্ভব হয় সেগুলো নিয়েও আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকলো, আমাদের নেক্সট এরপরে আরেকটা প্রজেক্টের ওভারভিউ দিব, চাইলে ওইটা প্র্যাকটিস করতে পারেন। সব কিছু হচ্ছে মূলত প্র্যাকটিসের উপর, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন, শিখবেন, সে সম্পর্কে জানা হবে। সো প্র্যাকটিস করার জন্য আমাদের পরবর্তী আরেকটা ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকলো।